হ্যালো, MR10X আপনাকে স্বাগতম। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, আপনারা কিভাবে অনলাইন থেকে বাসের টিকিট কাটবেন একদম সহজভাবে। তাহলে চলুন বেশি দেরি না করে আমরা সোজা ভিডিওতে চলে যাই। আমরা কোনো অ্যাপস ব্যবহার না করে ক্রোম ব্রাউজারের মাধ্যমে অনলাইনে বাসের টিকিট কাটবো। তাহলে সর্বপ্রথম আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে সার্চ বক্সে যা সার্চ করবেন বিডি টিকিট। তারপর এখানে অপশন আসবে, একবারে প্রথমের যে অপশন বিডি টিকিট বাস টিকিট বুকিং, সেই অপশনটিতে একটা ক্লিক দিয়ে নেবেন। তারপরে এখানে একটা ইন্টারফেস শো করবে, আপনি কোনখান থেকে উঠবেন, কোথায় যাবেন এবং কত তারিখ, এরকম অপশনে একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন, আরও নিচে যদি যান তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি কোন জায়গা থেকে কোন জায়গা চলে যাবেন। ঢাকা থেকে প্রায় সব ডিস্ট্রিক্টেই কিন্তু বাদ যায়, সেগুলো ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেমন কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, টেকনাফ, এগুলো জায়গায় কিন্তু বাসের টিকিট আপনি পাবেন ঢাকা থেকে। যেহেতু আমি ঢাকা থেকে রংপুর যাব, সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, উপরে যেতে হবে। উপরে গিয়ে একবারে দেখেন এখানে বলা হয়েছে যে গোয়িং ফ্রম, আপনি কোন জায়গা থেকে উঠবেন। আমি ঢাকা থেকে উঠবো, তাই সার্চ বক্সে গিয়ে এখানে ঢাকা লিখবো। তারপর ঢাকা যে অপশনটি আসবে সেখানে একটা ক্লিক দিয়ে নেব। তারপর গোয়িং টু, সেই অপশানটিতে একটা ক্লিক দিয়ে নেব। যেহেতু আমি রংপুর যাব, সেক্ষেত্রে এখানে রংপুর লিখব। রংপুর লেখার পরে যে অপশানটি আসবে সেখানে একটা ক্লিক দিয়ে নেব। তারপরে জার্নি ডেট অপশানটিতে একটা ক্লিক দিয়ে নেব। আপনি কোন ডেটে যাবেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার ডেটটা এখানে বসিয়ে দিচ্ছি। ডেটটা বসিয়ে দেওয়া হয়ে গেলে সার্চ বাস নামে যে অপশানটি আছে সেই অপশানটিতে একটা ক্লিক দিয়ে নেব। তারপর এখানে একটা ইন্টারফেস শো করবে যে আপনি কোন বাসে যাবেন, কোন বাসটি আপনার পছন্দ, সে বাসের টিকিট আপনি কাটতে পারবেন। তো আপনি এসিতে যাবেন না নন এসিতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, উপরে ফিল্টার নামে যে অপশনটি আছে সেই অপশনটিতে একটা ক্লিক দিতে হবে। তারপরে এখানে দেখতে পাবেন বাস টাইপ, আপনি যদি এসিতে কাটেন তাহলে এসিতে একটা টিকমার উঠাই দেবেন, আর যদি নন এসিতে কাটেন তাহলে নন এসিতে একটা টিকমার উঠাই দেবেন। দেওয়ার পরে আবার ফিল্টার অপশনে একটা ক্লিক দিবেন। তারপর আপনি আপনার পছন্দ মতো গাড়ি সিলেক্ট করে নেবেন এবং তার সঙ্গে কত টাকা রেট সিট ভাড়া সেটা দেখে নেবেন। আমি যেহেতু শ্যামলী এনআর ট্রাভেলসের টিকিট কাটবো, দাম মাত্র 800 টাকা সিট, সেই অপশানটিতে একটা ক্লিক দিয়ে নেব। কিছুক্ষণ সময় নেবে, তারপরে একটা ইন্টারফেস শো করবে। দেখেন এখানে বলা হয়েছে বন্ডিং পয়েন্ট, তো আপনি কোন জায়গা থেকে উঠবেন সেই জায়গা দেখেন এখানে বলা হচ্ছে কেপি এসি কাউন্টার থেকে আপনি উঠবেন। ড্রপিং পয়েন্ট, তো আপনি কোন জায়গায় নামবেন সেখানে বলা হচ্ছে রংপুর। নিচে দেখতে পারবেন সিট ইনফরমেশন, তো আপনি আপনার পছন্দ মতো সিট এখান থেকে কেটে নেবেন। তো এখানে সাদা যে সিটগুলো আছে সেগুলো থেকে আপনার পছন্দ মতো আপনি সিট ক্রয় করবেন। আমি E1 যে সিটটা আছে সেই সিটটা ক্রয় করবো। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওই সিটটাতে একটা ক্লিক দিতে হবে। যখন সবুজ কালার একটা চিহ্ন আসবে তখনই আপনি বুঝতে পারবেন ওই সিটটা আপনার জন্য সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে আরও সিট সেখান থেকে সিলেক্ট করতে পারবেন, আরও 2টা 3টে আপনার পছন্দ মতো। তারপরে নিচে সাইডে একটা রেড বাটন দেখতে পারবেন, সেই বাটনে একটা ক্লিক দিয়ে নেবেন। একটা ইন্টারফেস চলে আসবে, এখানে বলছে মোবাইল নাম্বার, তো আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া শেষ হয়ে গেলে নিচে সাবমিট যে অপশনটি আছে সেই অপশনটিতে একটা ক্লিক দিয়ে নেব। সেই নাম্বারে একটা ওটিপি কোড চলে আসবে, সেই কোডটি আপনি ইন্টার কোড সেখানে বসিয়ে দেবেন। তারপর সাবমিট বাটন অপশনটিতে একটা ক্লিক দিয়ে নেবেন। তারপরে একটা ইন্টারফেস শো করবে, এখানে আপনার ইনফরমেশন চাবে, তো আপনি আপনার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেবেন। প্রথমে আপনি আপনার ইমেল নাম্বার দিয়ে দেবেন, তারপরে আপনার নাম দিয়ে দেবেন, ফার্স্ট নাম এবং সারনাম, তারপর জেন্ডার দিয়ে দেবেন আপনি ছেলে না মেয়ে। তারপর প্রসেস নামে যে অপশনটি থাকবে সেই অপশনটিতে একটা ক্লিক দিয়ে নেবেন। তারপরে একটা ইন্টারফেস শো করবে, আপনি এগুলো সুন্দরভাবে পড়ে নেবেন। তারপরে একদম নিচে চলে যাবেন, পে নাও অপশনটিতে টিকমার্ক দেবেন। তারপরে নিচে আই এগ্রিতে একটা টিকমার্ক দিয়ে নেবেন। তারপর আপনি কোন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন সেই অ্যাকাউন্ট এখানে দিয়ে দিতে পারবেন, বিকাশ, নগদ, রকেট, যে অ্যাকাউন্ট আপনার আছে। আমি যেহেতু বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করব, তো আমি বিকাশ এখানে সিলেক্ট করে নেব। নিচে পারচেস নাও যে অপশানটি থাকবে সেই অপশানটিতে একটা ক্লিক দিয়ে নেব। তারপরে একটা ইন্টারফেস শো করবে, সেখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাবে, তো আপনি সেখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আপনার দিয়ে দেবেন। বিকাশ অ্যাকাউন্টটি দেওয়ার পরে কনফার্ম অপশনে একটা ক্লিক দিয়ে নেবেন। তারপর এই নাম্বারে আপনার একটা পিন চলে আসবে, সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার এখানে বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বারটি এখানে বসায় দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ওরা টাকা কেটে নেবে। নেওয়ার পরে কিন্তু আপনাকে কনফার্ম একটা মেসেজ দেবে যে আপনার পেমেন্টটা কনফার্ম সাকসেসফুল হয়েছে।
আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা না থাকার কারণে কিন্তু আমাকে কনফার্ম করেনি, আনসাকসেস করে দিয়েছে। অবশ্যই আপনি মনে রাখবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে সিট ক্রয় করার মতো অ্যামাউন্ট থাকতে হবে, তাহলে আপনি সেখান থেকে টিকিট কাটতে পারবেন। আপনি চাইলে আপনার সিট সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।